বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা আজকে আলোচনা করব পেজ নাম্বার 7 থেকে। তো পেজ নাম্বার 7-এ দেখো আমাদেরকে এই প্রশ্নটা দেওয়া আছে। এখানে কি বলা আছে? দেশীয় আন্তর্জাতিক রীতিতে সংখ্যার মাঝে সঠিক জায়গায় কমা বসাই এবং পড়ি। তাহলে দেশীয় রীতিতে আর আন্তর্জাতিক রীতিতে সংখ্যার মাঝে আমরা সঠিক জায়গায় কি করব? কমা বসাবো এবং পড়ব। তো দেখেন, এই ধরনের প্রশ্ন আমরা ইতিমধ্যেই শিখে এসেছি, খুবই সহজ কোশ্চেন। আশা করি এগুলো তোমরা পারবা। তাহলে 1 নম্বরে আমাদেরকে যে সংখ্যাটা দেওয়া আছে, আচ্ছা আমরা একটু দেশীয় রীতিতে কিভাবে কমা ব্যবহার করতে হয় সেটা একটু দেখি। তাহলে দেশীয় রীতিতে ডান দিক থেকে প্রথমে 3 ঘর, এরপর 2 ঘর পর পর কমা বসাতে হয়। এটা হচ্ছে দেশীয় রীতিতে, প্রথমে 3 ঘর পর কমা বসাবো ডান দিক থেকে, এরপরে 2 ঘর পর পর কমা বসাবো। আর আন্তর্জাতিক রীতিতে বিষয়টা কি? আন্তর্জাতিক রীতিতে ডান দিক থেকে প্রতি 3 ঘর পর পর কমা বসাতে হয়। তাহলে দেশীয় রীতিতে প্রথমে 3 ঘর পর, এরপর 2 ঘর পর পর, আর আন্তর্জাতিক রীতিতে শুরুর থেকেই ডান দিক থেকে 3 ঘর পর পর কমা বসাতে হয়। ঠিক আছে? তো আমরা এখন 1 নম্বর প্রশ্নটা একটু লক্ষ্য করি। তাহলে আমরা এটাকে যদি দেশীয় রীতিতে কমা ব্যবহার করি, তাহলে প্রথমে 3 ঘর পর কমা ব্যবহার করব। তাহলে এটা, এবং আমরা যদি এটা একটু পড়ি তাহলে কি হবে? 3206। এরপরে আন্তর্জাতিক রীতিতে আমরা যদি কমা ব্যবহার করি, দেখেন প্রথমে 3 অঙ্ক পর কমা বসাতে হবে। এরপরে যদি একটাই অঙ্ক আছে তাহলে তো আর আমাদের কমা ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, কেননা 3 অঙ্ক পর পর। তাহলে আমরা যদি একটু পড়ি তাহলে কি হবে? 3206। এরপরে হচ্ছে 2 নম্বর যে কোশ্চেনটা সেটা একটু দেখি। তাহলে দেশীয় রীতিতে আমরা যদি কমা ব্যবহার করি, তাহলে দেখেন প্রথমে 3 অঙ্ক পর, এরপর 2 অঙ্ক পর পর কমা বসানো হয়েছে। তাহলে আমাদের এটা হবে কি? 52,15,723। এখন আমরা যদি আন্তর্জাতিক রীতিতে একটু কমা ব্যবহার করি, তাহলে 3 অঙ্ক পর পর কমা বসানো হয়েছে। তাহলে আমাদের এটা যদি আমরা পড়ি তাহলে কি হবে? দেখেন 5,215,723। এরপরে যে 3 নম্বর প্রশ্নটা, তাহলে আমরা দেশীয় রীতিতে যদি একটু কমা ব্যবহার করি, তাহলে প্রথমে 3 অঙ্ক পর, এরপর 2 অঙ্ক পর পর কমা বসানো হয়েছে। তাহলে আমরা যদি একটু পড়ি তাহলে আমাদের কি হবে? 4,86,41,785। এরপর আমরা যদি আন্তর্জাতিক রীতিতে কমা বসাই তাহলে দেখেন 3 অঙ্ক পর পর কমা বসানো হয়েছে। তাহলে এখানে আমাদের কি হচ্ছে? 48,641,785। ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের আন্তর্জাতিক রীতিতে পড়তে হবে 48,641,785। এরপরে যে 4 নম্বর প্রশ্ন আছে, এটা যদি আমরা একটু দেশীয় রীতিতে একটু দেখি, প্রথমে 3 অঙ্ক পর কমা বসাইছি, এরপরে যেহেতু 2টা অঙ্ক, তো এখানে আর কমা বসাই নেই, কেননা এরপরে যদি আরও অঙ্ক থাকতো তাহলে আমরা 2 অঙ্ক পর কমা বসাইতাম। তাহলে যদি দেশীয় রীতিতে পড়ি তাহলে 80,006। এরপরে এটাকে যদি আমরা আন্তর্জাতিক রীতিতে কমা ব্যবহার করি তাহলে 3 অঙ্ক পর কমা বসাইছি, এরপরে যদি 2টা অঙ্ক আছে কমা বসাবো না, তাহলে আমরা পড়বো হচ্ছে 80,006। এরপরে পেজ নাম্বার 9-এ আমাদেরকে হচ্ছে এই প্রশ্ন দেওয়া আছে যে নিচের সংখ্যাগুলো তুলনা করি এবং খালি ঘরে লেস দ্যান, গ্রেটার দ্যান চিহ্ন বসাই। এই চিহ্নটার নাম হচ্ছে লেস দ্যান, এটার নাম হচ্ছে লেস দ্যান, আর এইটার নাম হচ্ছে গ্রেটার দ্যান। তাহলে নিচের সংখ্যাগুলো তুলনা করব, ছোট বড় তুলনা করব এবং লেস দ্যান, গ্রেটার দ্যান চিহ্ন বসাবো। তাহলে দেখেন এই যে সংখ্যাটা, আচ্ছা এখানে যে সংখ্যাগুলো আছে আমরা একটু বিস্তারিত নিচে একটু বুঝিয়ে দেব। তো দেখেন 1 নম্বরের ক্ষেত্রে, এই যে 1 নাম্বার, তাহলে এখানে দেওয়া আছে 76400 আর এখানে 86400। এখানে অজুতের ঘরে এই সংখ্যাদ্বয়ের দেখেন অজুত পর্যন্ত আছে। তাহলে অজুতের ঘরে প্রথম সংখ্যাটা এটাতে আছে 7 আর দ্বিতীয় সংখ্যাটাতে হচ্ছে 8। যেহেতু কয়টাতে দেখা যাচ্ছে আমাদের 5টা করে অঙ্ক আছে, তাহলে প্রথম যে অঙ্কটা, প্রথম সংখ্যাটার ক্ষেত্রে 7, দ্বিতীয় সংখ্যাটার ক্ষেত্রে 8, যা অজুতের ঘরে আছে। যেহেতু 7-এর চাইতে 8 বড়, তাই প্রথম সংখ্যাটি ছোট, প্রথম সংখ্যাটি ছোট। তাহলে চিহ্ন বসাতে হবে লেস দ্যান, কেননা যেহেতু এই সংখ্যাটা বড়। তাহলে দেখেন এখানে কিন্তু সেটাই করা হয়েছে, যেহেতু এই সংখ্যাটা বড়, এই সংখ্যার দিকে আমাদের বড় চিহ্নটা থাকবে। ঠিক আছে? এরপরে হচ্ছে দ্বিতীয় যে সংখ্যাটা, এটা যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখেন এখানে ডিজিট আছে কয়টা? এই সংখ্যাটার ক্ষেত্রে ডিজিট আছে হচ্ছে 6টা, এই সংখ্যাটার ক্ষেত্রেও ডিজিট আছে হচ্ছে 6টা, মানে 2টারে অঙ্ক সংখ্যা ঠিক আছে। এখন দেখব হচ্ছে ডান দিক থেকে বাম দিকের যে প্রথম অঙ্কটা, এটা হচ্ছে 7। এই সংখ্যাটার ক্ষেত্রেও বাম দিকের প্রথম অঙ্কটা এটাও 7, তাই না? তাহলে 2টাই সেম আছে। এখন দেখতে হবে দ্বিতীয় অঙ্কটা,
তাহলে এখানেও 6 আছে, এখানেও 6 আছে। এরপরে দেখতে হবে তৃতীয় অঙ্কটা, এখানে আছে হলো 5 আর এখানে আছে হচ্ছে 9। যেহেতু 5-এর চাইতে 9 বড়, তার মানে আমরা এটাকেই বড় বলবো। এখানে হাজারের ঘরে 5, এখানে হাজারের ঘরে 5 এবং 9 আছে। যেহেতু 5-এর চাইতে 9 বড়, তাই প্রথম সংখ্যাটি ছোট এবং দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে বড়। তাহলে চিহ্ন বসবে হচ্ছে এই চিহ্নটা, ঠিক আছে, যেটা আমরা এখানে দেখাইছি। দেখেন এই যে তো এই সংখ্যাটা যেহেতু বড়, এখানে এই গ্রেটার দেন চিহ্নটা বসেছে। এরপরে দেখেন হচ্ছে 3 নাম্বার যে প্রশ্নটা, তাহলে 3 নাম্বার প্রশ্নটার ক্ষেত্রে দেখেন এখানে কয়টা ডিজিট আছে। এখানে অঙ্ক সংখ্যা আছে হচ্ছে কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। আর এখানে কয়টা আছে যদি দেখি 1 2 3 4 5 6 7, 7টা 7টা করেই অঙ্ক আছে। তো এটার হচ্ছে যে প্রথম 3টা অঙ্ক, এটার প্রথম বাম দিক থেকে প্রথম 3টা অঙ্ক সেম। এখন দেখতে হবে প্রথম 5টা অঙ্কই সেম আছে। দেখেন এই যে 3 পর্যন্ত, তাহলে 1 2 3 4 5 প্রথম 5টা অঙ্ক, আর এটারও 3 পর্যন্ত। দেখেন প্রথম 5টা অঙ্ক একদম সেম, কিন্তু পরের অঙ্কটার ক্ষেত্রে এটাতে আছে 1 আর এটাতে আছে হচ্ছে 6। যেহেতু 1-এর চাইতে 6 বড়, তার কারণে আমরা বলবো যে দ্বিতীয় যে অঙ্কটা এটাই হবে আমাদের বড় এবং আমাদের প্রথম সংখ্যাটি ছোট। তাহলে চিহ্ন বসবে হচ্ছে এই চিহ্নটা, ঠিক আছে। এরপরে 4 নাম্বার যে প্রশ্নটা, 4 নাম্বার প্রশ্নটার ক্ষেত্রে যদি আমরা একটু লক্ষ্য করি, তাহলে এখানে কয়টা অঙ্ক আছে আমরা প্রথমত সেটা দেখব। 1 2 3 4 5 6 7 8টা অঙ্ক আছে। আর এটাতে কয়টা অঙ্ক আছে, 1 2 3 4 5 6 7 8টা অঙ্ক আছে। আচ্ছা, তো এক্ষেত্রে দেখেন এটার হচ্ছে প্রথম অঙ্ক 2, এটারও প্রথম অঙ্ক 2 সেম। এবার দেখতে হবে দ্বিতীয় অঙ্কটা, এখানে আছে 7 আর এখানে আছে 8। যেহেতু 7-এর চাইতে 8 বড়, তাই আমরা বলবো হচ্ছে দ্বিতীয় অঙ্কটাই বড় এবং এই যে এই চিহ্নটা বসবে, ঠিক আছে। অর্থাৎ যে পাশে দেখেন এই যে হা করের মতো আছে, মনে হয় হা করে আছে, সেটা হচ্ছে বড়, আর যে পাশে হা করে থাকে না সেটা হচ্ছে ছোট। যেহেতু আমাদের হচ্ছে এই সংখ্যাটা বড়, তার মানে এই দিকে হা করে থাকবে। এই যে দেখেন এইদিকে হা করে আছে, আর এইদিকে যেহেতু ছোট, এ কারণে এইদিকে হা করে নাই। এরপরে হচ্ছে 6 নাম্বার যে কোশ্চেনটা, আমরা যদি একটু লক্ষ্য করি 6 নাম্বার কোশ্চেনের ক্ষেত্রে প্রথমত আমরা অঙ্ক সংখ্যা ডিজিট সংখ্যা দেখব। সংখ্যাটাতে কয়টা ডিজিট আছে, 1 2 3 4 5 6 7 8টা আছে। এটাতে কয়টা আছে দেখি, 1 2 3 4 5 6 7 8টাই আছে। আচ্ছা, প্রথমত দেখেন প্রথম যে অঙ্কটা, এটার ক্ষেত্রে 3 আছে আর এটার ক্ষেত্রে 6 আছে। তাহলে 3-এর চাইতে 6 কি বড়, তাই কিনা? 3-এর চাইতে 6 বড়, তার কারণে এটাই হবে আমাদের বড় সংখ্যা। এই সংখ্যাটাই কি হবে আমাদের বড়। 3 এবং 6 আছে, যেহেতু 3-এর চাইতে 6 বড়, তাহলে আমাদের আবার ওই সেম চিহ্নটাই বসতেছে, ঠিক আছে। তো আশা করি অবশ্যই বুঝতে পেরেছেন। তো এটাই ছিল আমাদের আজকের আলোচনা। তো কোথাও যদি কোনো সমস্যা মনে হয় অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাইতে পারো। তো পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।